হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি কুঁদরি দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য প্রথমে আমি কড়াইটা গরম করে 1 চামচ সর্ষে তেল দিয়ে ধুয়ে রাখা কুঁদরিটা দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে একটু ভেজে ভেজে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে একটু কিন্তু ভেজে নিতে হবে, যাতে ভাজা ভাজা যে দাগটা কুঁদরির গায়ে যেন দেখতে পাওয়া যায়। তো ফ্রেন্ডস, আপনারা কুঁদরি দিয়েতেও নানা রকমের সবজি রান্না করে খেয়েছেন, একবার এই রেসিপিটি বানিয়ে দেখুন। গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। এই রান্নাটা থাকলে ভাত দিয়ে আর কিছুই লাগবে না। তো কুঁদরির সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা আর কয়েক কোয়া রসুন। ভালো করে এভাবে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিতে হবে। আমাদের বাড়িতে সবজি এনেছিল, সবজির মধ্যে কিন্তু কুঁদরির ভাগটা বেশি ছিল, তাই ভাবলাম কুঁদরি দিয়ে এমন একটা রান্না করা যাক যাতে সবার ভালো লাগে। তাই আমি এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। তো কুঁদরিটা ভাজা হয়ে গেছে, একটা থালার মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপরে মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে আর এই শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কুঁদরি আর রসুনটা দিয়ে দিচ্ছি। অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, নাহলে বাটার সময় কিন্তু এর ঢাকনাটা খুলে যায়। তো এইভাবে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তারপরে কড়াইটা গরম করে আবারও 2 চামচ সর্ষে তেল দিয়ে তেলটাকে গরম করে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব 1 চামচের মতো কালো জিরে। এই কালো জিরের ফ্লেভারটা আর স্বাদটা এতটা দারুণ লাগে, তাই আমি 1 চামচ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি সামান্য সাদা তিল। তো ফোড়নটা হয়ে যেতেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর থেতো করা রসুন দিয়ে একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা বিশ্বাসই করতে পারবেন না, এই রেসিপিটা এতটা দারুণ লাগে। কুঁদরি দিয়ে তো আপনারা ভাজা, চচ্চড়ি, পকোড়া এইভাবে ফ্রাই করে বা অন্যরকমভাবে মশলা দিয়ে ফ্রাই করে খেয়েছেন। একবার এই রেসিপিটা খুবই হেলদিভাবে ট্রাই করে দেখতে পারেন, অসাধারণ লাগে কিন্তু। তো পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে, তারপরে এই কুঁদরির পেস্ট দিয়ে দিচ্ছি। কুঁদরির পেস্ট দিয়ে ভালো করে এভাবে নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি বা ভেজে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু সর্ষে তেলের মধ্যে করতে হবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই ভর্তাটা কিন্তু আমি একটু ঝাল ঝাল করেছি, চাইলে আপনারা কম লঙ্কা দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন। এই ভর্তাটা ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না। এই কুঁদরিটা কিন্তু আপনারা চাইলে নরম নিতে পারেন। আমি এখানে যেমনই কুঁদরি ছিল একটু বড় বড় দেখে নিয়ে নিয়েছিলাম। তো কুঁদরি তো আপনারা জানেনই যে কুঁদরিটা একটু টক টক লাগে, তো এই টক আর ঝালের কম্বিনেশনটা খুবই দারুণ লাগবে। তারপরে পরিমাণ মতো চিনি আর নুন দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে জলটাকে কিন্তু শুকনো করে নিচ্ছি। এইভাবে বানিয়ে আপনারা দেখুন, ঠকবেন না, এতটা দারুণ লাগে খেতে। ভর্তা দিয়ে তো 1 থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, সাথে কোনো রকম ডাল ভাজা কিছুই লাগবে না। তো দেখুন, জলটাকে আমি নেড়ে চেড়ে শুকনো করে নিয়েছি। তারপর একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। চাইলে কিন্তু লেবু রসটা দিতে পারেন। তো থালার মধ্যে তুলে নিয়ে কাঁচা সর্ষে তেল আর কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে নিয়েছি। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না।